জয় রাম, জয় গোবিন্দ। গুরুদেবের চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ ও দর্শকবৃন্দের প্রতি। বেদবাণী তৃতীয় খণ্ড ২০ নং পত্রাংশ শ্রী শ্রীরাম ঠাকুর। সত্যকে ভুলিয়া প্রয়োগকারদে প্রকৃতির তারতম্য অনুসারে মায়া প্রপঞ্চে বন্দী হইয়া প্রকৃতির গুণের পরিচালনের দ্বারা বহুরূপ ইত্যাদি অবলম্বন করিয়া সুখী দুঃখী ভাগ্য হইতে ঘটিয়া থাকে। ভাগ্যই ফলদাতা। ভাগ্যকে মানিয়া ভাগ্যরতে চলিলে আর পরদেহ ভোগ করিতে হয় না, জানিবেন। অবিদ্যারই তরঙ্গ হয়, বিদ্যা অবিদ্যা দুই ভাগ, ইহাকে দণ্ড বলে। ইহা হইতে মন, বুদ্ধি, অহংকার উৎপন্ন হইয়া থাকে, জানিবেন। শত চেষ্টা করিও লোকে ভাগ্যের অতিরিক্ত কিছু লাভ করিতে পারে না। মধ্য হইতে দণ্ডভোগ বলিতে হয়। অতএব ভাগ্যকে আশ্রয় করিয়া সকল ঋণ পরিশোধ করুন। নাম সংকীর্তনকে যজ্ঞ বলে এবং নিত্যানন্দ স্বরূপ জানিবেন। ব্রহ্ম, বেদ, যজ্ঞ ব্রাহ্মণ রূপে প্রকাশ। যজ্ঞ দানং তপকর্ম কর্মাণি মনীষী। যজ্ঞের জন্যই কর্ম সীমাগানে কর্মবদ্ধ হয়, জানিবেন। সত্যনারায়ণের আশ্রয় নিয়া থাকিলে কর্মমুক্ত হইয়া সমাপন করিয়া থাকে, জানিবেন। ভাগ্যরূপী ভগবান তাহাকে তুলিয়া দুস্তর সাগরে ঊর্ধ্ব অধোগতির দ্বারা কুল পাইতে পারে না। ধৈর্যই ধর্ম, ধৈর্যই কর্ম, ধৈর্যই জ্ঞান, ধৈর্যই ধ্যান, জানিবেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর চরণ কমলে আবারও প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক। দয়া করিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিশেষ বিশেষ অনুরোধ রইল সবার প্রতি।